হ্যালো ভিউয়ার্স, আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তীস অ্যাস্ট্রো ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকে একটা দারুণ ইন্টারেস্টিং বা দারুণ আলোচনামূলক কন্টেন্ট বা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কর্কট লগ্নের যারা জাতিকা আছেন বা কর্কট লগ্নের যারা নারী আছেন, তাদের প্রেম ভালোবাসা বা বিবাহিত জীবন কেমন হয়, তাদের স্বামী ভাগ্য কেমন হয়, তাদের স্বামী দেখতে শুনতে কেমন হয়, তাদের সাংসারিক জীবন কেমন হয়, তাদের দাম্পত্য জীবন অটুট থাকে না দাম্পত্য জীবনে কোনো সমস্যা এসে দেখা দেয়, এই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমাদের সামনে আজকে তুলে ধরব এবং আশা করছি এই আলোচনাটা বা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ হবে। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন, তাতে আশা করি অনেক ভালো ভালো তথ্য বা ইনফরমেশন আপনারা পাবেন, যেটা আপনাদের খুবই কাজে লাগবে এবং আপনাদের বিবাহিত জীবনের পক্ষেও খুবই উপযোগী হবে। এবং বিবাহিত জীবনেও যদি আপনাদের কোনো সমস্যা ভুলভ্রান্তি থাকে, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকে, আমার মনে হয় এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এমন কিছু ইনফরমেশন বা তথ্য পাবেন যেটা আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের পক্ষে খুবই সহায়ক বা গঠনমূলক হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই আলোচনা বা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব পরিচিতি সবার কাছে এই ভিডিওটি শেয়ার করতে এবং তার সাথে আপনার মূল্যবান কমেন্টস বা লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। এই কর্কট লগ্নের যারা জাতিকা আছেন বা নারীরা আছেন বা মেয়েরা আছেন, এই কর্কট লগ্নের জাতিকাদের কাছে বিবাহ ব্যাপারটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই কর্কট লগ্নের জাতিকারা একটা সৃজনী বা গঠনমূলক মানসিকতা নিয়ে তারা জন্মগ্রহণ করে এবং এদের মধ্যে একটা দয়া মায়া, স্নেহ প্রবণতা, সেবা শুশ্রূষা করার মানসিকতা, সকলকে ভালোবাসা, সকলকে নিয়ে চলা, সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলা, এই ধরনের একটা ইনবর্ন টেন্ডেন্সি বা নেচার কিন্তু এদের মধ্যে থাকে, যেটা অন্য অন্য লগ্নের মধ্যে কিন্তু সচরাচর চট করে পাওয়া যায় না। এই কারণবশত বা এই নেচারের জন্যেই কর্কট লগ্নের জাতিকাদের কাছে বিবাহ ব্যাপারটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ পার্ট লাইফের এবং তারা এই বিবাহটাকে একটা বিশেষ চোখে দেখে এবং বিশেষ দৃষ্টিভঙ্গিতে দেখে এবং বিবাহ ব্যাপারটাকে তারা কিন্তু আলাদা একটা গুরুত্ব বা মূল্য দিয়ে থাকে। কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই কর্কট লগ্নের জাতিকাদের ক্ষেত্রে হয় বিবাহিত জীবন খুব সুখের হয়, প্রেম ভালোবাসা খুব সুখের হয়, দাম্পত্য জীবন স্বামী ভাগ্য খুব সুন্দর হয়, অথবা যদি না হয় তাহলে কিন্তু তাদের কাছে এই বিবাহ বলুন বা বিবাহিত জীবন বলুন বা দাম্পত্য জীবন, স্বামী বা প্রেম ভালোবাসাটা কিন্তু খুবই বিষময় বা দুর্বিষয় হয়ে ওঠে। মানে দেখা গেছে আইদার যদি ভালো হয় তাহলে এই কর্কট লগ্নের জাতিকাদের বিবাহিত জীবন বা স্বামী ভাগ্য খুব ভালো হয়, আর না হলে খুব খারাপ। তাহলে কি এর জন্য দায়ী আপনারা, মানে কর্কট লগ্নের জাতিকারা? এর উত্তর অবশ্যই না। এই ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করে এই কর্কট লগ্নের যারা জাতিকা আছেন তাদের সপ্তমপতি বা বিবাহকারক গ্রহ শনির ওপর। আপনাদের যেটা জন্মগত রাশিচক্র মানে বার্থ চার্ট, সেই রাশিচক্রে বা নবাংশ চক্রে এই সপ্তমপতি শনি বা বিবাহকারক শনি যদি শুভ বা অনুকূল ভাবে বসে থাকে, যদি সে বলিয়ান হয়, যদি সে প্রেম ভালোবাসা বা বিবাহের পক্ষে অনুকূল যে ভাবগুলো সেই ভাবে বসে থাকে, বা বিবাহ বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনুকূল যে সমস্ত প্ল্যানেট আছে বা গ্রহ আছে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন খুবই মধুর হয়ে ওঠে। আপনাদের স্বামী যথেষ্ট ভালো হবে, দাম্পত্য জীবন খুব মধুর হবে, সাংসারিক জীবন খুব মধুর হবে, আপনাদের প্রেম ভালোবাসা সেটা বিবাহে পরিণতি লাভ করবে। সোজা কথায় একটা সুখময়, সুন্দর, আনন্দময় দাম্পত্য জীবন আপনারা উপহার পাবেন। কিন্তু যদি দেখা যায় এই শনি আপনাদের যে অরিজিনাল রাশিচক্র বা নবাংশ চক্র আছে সেই রাশিচক্রে বা নবাংশ চক্রে হীন বল হয় বা অশুভ স্থানে বসে থাকে,
এই অশুভ স্থান বলতে কি না, প্রেম ভালোবাসা বা বিবাহের ক্ষেত্রে প্রতিকূল যে ভাবগুলো আছে সেই কোনো ভাবে বসে থাকে, অথবা প্রেম ভালোবাসা বা বিবাহের পক্ষে প্রতিকূল যে সমস্ত প্ল্যানেট আছে তাদের সাথে যুক্ত হয়ে সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে আঘাত প্রাপ্তি, প্রতারণা হওয়ার সম্ভাবনা, দুঃখময় একটা পরিস্থিতি বা বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা খারাপ ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে বা যায়। অর্থাৎ ম্যারেজ লাইফ কিন্তু মোটেও আপনাদের সুখের হয় না, স্বামীর সাথে অ্যাডজাস্টমেন্ট মিলমিশ হয় না, স্বামী মনের মতন হয় না, দাম্পত্য জীবন মনের মতন হয় না। অর্থাৎ সোজা কথায় বিবাহটা তখন একটা বিষময় বা যন্ত্রণাময় হয়ে ওঠে। তাহলে সবার আগে যেটা দেখা উচিত যে আপনাদের অরিজিনাল বার্থ চার্ট। কিন্তু যদি আপনাদের এই অরিজিনাল বার্থ চার্টে সপ্তমপতি বা বিবাহকারক গ্রহ এই শনি শুভ অপেক্ষা যুক্ত হয় বা শুভ ভাব যুক্ত হয়, শুভ ভাবে বসে থাকে, শুভ গ্রহের সাথে সম্পর্ক যুক্ত হয়, তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন একটা আলাদা মাত্রা বা প্রাপ্ত হয় বা আলাদা জায়গায় আলাদা মাত্রায় নিয়ে যায় আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনকে। আবার অপরদিকে যদি আমরা দেখি যে এই কর্কট লগ্নের জাতিকাদের মধ্যে দয়া, মায়া, স্নেহ প্রবণতা, অন্যের প্রতি একটা ভালোবাসা, আবেগ, এরা ভীষণ আবেগী হয়, কল্পনা প্রবণ হয়, এই সমস্ত গুণাবলীর জন্যে আপনারা সহজেই কিন্তু এই আপনাদের দয়া, মায়া, স্নেহ পরায়ণতা, অপরের প্রতি ভালোবাসা, এই সকল গুণাবলীর জন্যে খুব সহজেই বা অল্পেই অন্যের প্রতি মানে কোনো ছেলের প্রতি আপনারা আকৃষ্ট হয়ে পড়েন এবং তাকে ভালোবেসে ফেলেন বা তার সাথে একটা প্রেম ভালোবাসা এবং প্রণয় সূত্রে আবদ্ধ হওয়ার একটা সম্ভাবনার মধ্যে থাকে। মানে যাকে আপনি স্নেহ করছেন, ভালোবাসছেন, একটা আলাদা চোখে দেখছেন, যাকে একটা আপনি দয়া মায়া দেখাচ্ছেন, একদিন সেই স্নেহ, দয়া মায়া বা তার প্রতি যে কর্তব্য, সেইখান থেকেই কর্তব্যবোধ, সেইখান থেকেই সেইটা কিন্তু ভালোবাসায় পরিণত হয়ে যায় বা ভালো লাগায় পরিণত হয়ে যায় বা তার প্রতি কিন্তু একটা অনুরাগ জন্মে যায়। কিন্তু যদি দেখা যায় আপনাদের পঞ্চমপতি মানে এই প্রেম ভালোবাসার অধিপতি মঙ্গল, সে যেমন প্রেম ভালোবাসার অধিপতি, আবার আপনাদের সপ্তমপতি মানে বিবাহের অধিপতি শনি, তাহলে সেই পঞ্চমপতি মঙ্গল যদি এই সপ্তমপতি শনির সাথে খুব স্ট্রংলি সম্পর্ক না করে, তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যে আপনাদের এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে এবং আপনাদের এই দয়া মায়া, উপকারী মানসিকতা, আপনারা খুব আবেগপ্রবণ, সফট হার্টেড হন, চট করে কাউকে খারাপ ভাবেন না, খারাপ ভাবতে পারেন না, বা চট করে কাউকে শত্রুতা করছে বুঝতে পারেন না বা মনে করেন না শত্রু বলে, তার সুযোগ নিয়ে কিন্তু আপনাদের সাথে প্রতারণা করার একটা সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা কিন্তু একটা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে বা আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার ফলে কিন্তু আপনাদের মধ্যে এই প্রেম ভালোবাসা, প্রণয়, এইসব দিক থেকে দেখতে গেলে একটা মানসিক আঘাত বা অবসাদ বা মানসিক দুশ্চিন্তা একটা কাজ করে বা মনের উপর একটা বিরাট বড় প্রভাব বা এফেক্ট আপনাদের ফেলে। কিন্তু যদি এই সমস্ত প্ল্যানেটারি পজিশনগুলো বা সপ্তমপতি শনি অনুকূল পরিস্থিতিতে থাকে, তাহলে কিন্তু আপনাদের স্বামীরা যথেষ্ট হ্যান্ডসাম হবে এবং আপনাদের স্বামীরা সাধারণত একটু লম্বা প্রকৃতির, তাদের উচ্চতা কিন্তু একটু বেশিই হবে। গায়ের রং সাধারণত শ্যামবর্ণ বা উজ্জ্বল শ্যামবর্ণ হয়। ন্যাচারালি কর্কট লগ্নের জাতিকাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা যে খুব ফর্সা বান্ধব ধরে গায়ের রং, তা নয়। তবে এর মানে এও নেই যে কোনো কর্কট লগ্নের জাতিকা বা নারীর স্বামী ফর্সা হতে পারে না। ব্যতিক্রম তো হতেই পারে, সব জায়গায় ব্যতিক্রম ছাড়া কোনো জিনিস হয় না। সে তো অঙ্কেও ব্যতিক্রম থাকে, সায়েন্সেও ব্যতিক্রম থাকে। তাহলে আমাদের জ্যোতিষশাস্ত্র ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হতেই পারে, কিন্তু ইন জেনারেল দেখা যাচ্ছে এই কর্কট লগ্নের জাতিকাদের স্বামীদের গায়ের রং কিন্তু সাধারণত চাপা হয় বা শ্যামবর্ণ হয়ে থাকে, উচ্চতা লম্বা প্রকৃতির। এরা কিন্তু ভীষণ স্মার্ট বা হ্যান্ডসাম টাইপের হয়। কিন্তু সব থেকে যে বড় প্লাস পয়েন্ট হচ্ছে
সেটা হচ্ছে আপনাদের স্বামীরা ভীষণ সৎ এবং ন্যায়পরায়ণ, ভীষণ আদর্শবাদী। এরা হয়তো একটু ধীরে সুস্থে কাজকর্ম করে, মানে চট জলদি কোনো কাজ করে না বা ডিসিশন নিতে পারে না। এদের কোনো ডিসিশন নিতে গিয়ে হয়তো একটু সময় লাগতে পারে, একটু দেরি লাগতে পারে। চট জলদি কোনো কাজ করে না, কোনো কাজ করতে গেলে সেটাকে ধীরে সুস্থে আস্তে আস্তে করে। তবে এটা ঠিক, যেটা করে সেটা কংক্রিট কাজ করে, মানে এদের কাজের মধ্যে কোনো ভেজাল থাকে না। এরা ফাঁকিবাজি জিনিসটা পছন্দ করে না। যেটা করবে সেটা নিষ্ঠা সহকারে করবে এবং নিখুঁত করার চেষ্টা করবে। তার জন্য দেরি হতে পারে, সময় লাগতে পারে, বাট যেটা করবে সেটা মন থেকেই করবে এবং নিষ্ঠা করেই করবে। এই আপনাদের সপ্তমপতি মানে দাম্পত্য জীবনের অধিপতি শনি হওয়ার জন্য, যেহেতু শনি নিজে খুব একটা এই প্রেম ভালোবাসা, রোমান্স, বিবাহিত জীবন, সংসার, এই জিনিসটাকে, এই ব্যাপারে শনি দেব নিজে খুব একটা উৎসাহী নয়। যার ফলে আপনাদের যে স্বামীরা হবেন তারা আপনাদের প্রতি যে খুব প্রেম ভালোবাসা বা একটা রোমান্স বা রোমান্টিক যে ইয়েটা আপনারা আশা করেন তাদের কাছ থেকে, যে স্বামী ভীষণ রোমান্টিক হোক, আমার সাথে ভীষণ রোমান্স করুক, আমার প্রতি তার একটা আলাদা প্রেম ভালোবাসা থাকুক, এই জিনিসটার কিন্তু একটা ঘাটতি তাদের মধ্যে আপনারা দেখতে পাবেন। বরঞ্চ এই প্রেম ভালোবাসা, রোমান্স, এইগুলোর পরিবর্তে তারা আপনাদের প্রতি ভীষণ কেয়ারফুল হয়ে থাকে। অর্থাৎ আপনাদের প্রতি দায়িত্ব কর্তব্য, আপনাদের মান সম্মান বা আপনাদের মর্যাদা বৃদ্ধি, সমাজে বা সংসারে আপনাদের প্রতিষ্ঠা কিভাবে করা যায় সেই নিয়ে, বা আপনাদের জীবনে দৈনন্দিন জীবনের প্রতিটা খুঁটিনাটি ব্যাপারে এরা অনেক বেশি কেয়ারফুল থাকে বা নজর রাখে বা কর্তব্য করায় না। সোজা কথায় বলতে গেলে যে আপনাদের স্বামীরা আপনাদের প্রতি ভীষণ কর্তব্য করায়। তার মানে যে তাদের মধ্যে প্রেম ভালোবাসা নেই তা আমি একবারও বলছি না, কিন্তু জাগতিক যে প্রেম ভালোবাসা বা রোমান্টিকতা বা লোক দেখানো যে প্রেম ভালোবাসা রোমান্টিকতা, সেইটা তাদের মধ্যে কম থাকবে। সেইটার বদলে তাদের মধ্যে স্ত্রীর প্রতি একটা সেই ভালোবাসাটা, দায়িত্ব কর্তব্যবোধ, কর্তব্য পরায়ণতা, মানে মন থেকে যে গভীর অনুরাগ, এবং সেই অনুরাগের বশবর্তী হয়ে স্ত্রীকে যা যা প্রাপ্য, স্ত্রীর মান সম্মান মর্যাদা, সংসারে সুখ শান্তি, সমস্ত ব্যাপারে তারা অনেক বেশি কেয়ারফুল বা সেই দিকে তাদের নজর বেশি থাকে। এবং এই আপনাদের স্বামীরা যেহেতু খুব সৎ, আদর্শবাদী এবং ন্যায়পরায়ণ হয়, সচরাচর এরা এদের স্ত্রীদের সাথে কিন্তু কোনো রকম প্রতারণা করে না। অর্থাৎ স্ত্রীদের ধোকা দেয়া, স্ত্রীদের না জানিয়ে বাইরে, এখন যেটা চলছে এখনকার ট্রেন্ড, যে বিভিন্ন ইল্লিগাল রিলেশন, অবৈধ প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে একটু কম দেখা যায়। তার মানে আমি এখনো বলছি যে এর মানে তাই নয় যে কোনো কর্কট লগ্নের জাতিকার স্বামী কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে না, ইল্লিগাল রিলেশনে জড়িয়ে পড়বে না, বাইরে বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে কোনো মহিলার প্রতি অনুরাগ তার জন্মাবে না, সেটা না। ব্যতিক্রম তো থাকতেই পারে, হতেই পারে, তবে সেটা খুব রেয়ার। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের স্বামীরা কিন্তু স্ত্রীর প্রতি কোনো অন্যায় কাজ তারা করে না, স্ত্রীর প্রতি বা দাম্পত্য জীবনের প্রতি। অর্থাৎ সচরাচর এরা কোনো ইলিগাল রিলেশন, অবৈধ প্রণয়, এসবের প্রতি জড়িয়ে পড়ে না। মানে স্ত্রীকে ধোকা দেওয়া, স্ত্রীকে প্রতারণা করা বা স্ত্রীর মর্যাদাহানি করা, এই ব্যাপারটা কিন্তু এরা সচরাচর করে না। তবে এক্ষেত্রে আপনাদেরও অবদান অনস্বীকার্য, কারণ এই কর্কট লগ্নের জাতিকা বা নারী যারা আপনারা আছেন, মেয়েরা যারা আছেন, তাদের মধ্যে এই যে বললাম একটা ইনবর্ন টেন্ডেন্সি, আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম, যে সবাইকে নিয়ে চলা, সবার সাথে মানিয়ে নেওয়া, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতি, যে কোনো জায়গায় নিজেকে খুব কুইক মানিয়ে নেওয়া, সবার সাথে মিলেমিশে চলা, সবাইকে এক করে নেওয়ার যে একটা ইনবর্ন টেন্ডেন্সি আমাদের থাকে, এই ব্যাপারটা কিন্তু আপনাদের এই স্বামীর ক্ষেত্রে খুব সহযোগিতা করে যে আপনাদের সাথে সেই রিলেশন বা বন্ডিংটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আপনাদের যে আপনাদের স্বামীরা ধোকা দিতে চায় না, প্রতারণা করতে চায় না, আপনাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য, কেয়ারিং ভাবটা থাকে, সেটার জন্য আপনাদের এই গুণাবলীগুলো বিশেষভাবে কিন্তু সহযোগিতা করে। অর্থাৎ আপনাদের এই গুণের জন্যই আপনাদের স্বামীরা আপনাদের সাথে ন্যাচারালি কোনো প্রতারণা বা ছলনা করতে চায় না বা ছলনার আশ্রয় নেয় না, এবং আপনাদের প্রতি ভীষণ কেয়ারিং হয়ে পড়ে বা আপনাদের প্রতি খুব কেয়ারফুল হয়। প্রত্যেকটা ব্যাপারে, আমাদের খুঁটিনাটি ব্যাপারে সে কিন্তু নজরদারি করে বা আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে সে সচেষ্ট থাকে। তবে
আপনাদের ক্ষেত্রে আমার অ্যাডভাইস, মানে কর্কট লগ্নের যারা জাতিকা বা নারীরা আছেন তাদের ক্ষেত্রে একটা অ্যাডভাইস, আপনাদের স্বামীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনারা খুব কেয়ারফুল থাকবেন। কারণ একই সাথে আপনাদের সপ্তমপতি যেমন শনি, সেই শনি কিন্তু আবার অষ্টমপতিও। অর্থাৎ এই অষ্টম মানে হচ্ছে আপনার স্বামীর দ্বিতীয়, সপ্তমের দ্বিতীয় মানে মারক স্থান। তাহলে শনি যেমন আপনার সপ্তমপতি, সেই শনি কিন্তু আবার আপনার স্বামীর ক্ষেত্রে মারক স্থান বা মারকপতি। সুতরাং স্বামীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকা উচিত। কারণ আপনাদের স্বামীর কোনো অ্যাক্সিডেন্টের যোগ থাকে, এই অ্যাক্সিডেন্টের ফলে কোনো বড় শারীরিক ক্ষয়ক্ষতি হওয়ার বা অনেক সময় বিকলাঙ্গ বা পঙ্গু হয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে, বা একটা এজের পর, একটা মিডিল এজের পর শরীর স্বাস্থ্য নিয়ে অনবরত ভোগাভুগি বা দীর্ঘমেয়াদী কোনো রোগ ভোগে কিন্তু একটা ভোগার সম্ভাবনা থাকে। কাজেই স্বামীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আমাদের সচেষ্ট সর্বদা থাকতে হবে বা কেয়ারফুল থাকতে হবে। তবে আমার এই কথায় আমাদের টেনশন হয়ে পড়ার কিছু নেই যে আমি যেটা বললাম তাতে সবাই টেনশনগ্রস্ত হয়ে পড়বেন, তা না। যে এই টেন্ডেন্সিগুলো থাকে সেই ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন। কখনো কোনো সমস্যা দেখা দিলে চট করে ডক্টরের সাথে কনসাল্ট করবেন বা সেই ব্যাপারটা আপনারা কেয়ার নেবেন। তাহলে আমার এই আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় এবং সবার আগে আপনি দেখতে। তবে আরেকটা কথা আপনাদের না বললেই নয় যে এই প্রসঙ্গে আমার আরো একটা ভিডিও আগের থেকেই পোস্ট করা আছে। সেটা হচ্ছে কর্কট লগ্নের জাতকদের স্ত্রী ভাগ্য কেমন হয়, তাদের স্ত্রীরা দেখতে শুনতে কেমন হয়, তাদের মন মানসিকতা, স্বভাব চরিত্র, আচার ব্যবহার কেমন হয়, তারা কি সংসারী হয় না সংসারী হয় না, এই নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি আগের থেকেই পোস্ট করে রেখেছি। যদি আপনাদের সেই ব্যাপারে আমি রিকোয়েস্ট করব যে পারলে একবার সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তাতে সেখান থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশন বা তথ্য পাবেন যে আপনাদের স্ত্রীদের সম্বন্ধে বা হবু স্ত্রীদের সম্বন্ধে বা আপনাদের দাম্পত্য জীবন সম্বন্ধে, যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে একবার করে দেখে নেবেন। আমার এই আলোচনা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বা আপনাদের চেনা জানা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাদের কর্কট লগ্ন আছে, জাতিকাদের বলছি, তাদের সকলকে এই ভিডিওটি একবার করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন।